এই মুভিটি হয়তো অনেকেই দেখেছেন, তারপরেও এটা এমন একটি গল্প যেটা বারবার দেখতে মন চাইবে। মুভির শুরুতে আমরা স্কাই নামের এক অসাধারণ শেফ বা রাঁধুনিকে দেখতে পাই। স্কাইয়ের রান্না এত বেশি টেস্টি হয় যে দূর দূরান্ত থেকেও তার রান্না খাওয়ার জন্য মানুষজন ভিড় জমায়। অধীর আগ্রহে লাইন ধরে কাস্টমাররা তার রান্না খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তার রেস্টুরেন্ট এত বেশি জনপ্রিয় ছিল যে প্রায় সময় মিডিয়ার লোকজন তাদের ইন্টারভিউ নিতে চলে আসত। স্কাই মূলত পুরনো দিনের রন্ধন প্রণালী ব্যবহার করে থাকে, যা তার খাবারকে আরও সুস্বাদু করে তোলে। তার কাটিং স্কিল এবং রান্নার কৌশল দেখে সবাই অবাক হয়ে যেত। তবে এত ভালো শেফ হওয়ার পেছনে তার একটি হৃদয় বিদারক অতীত রয়েছে, যা আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়। সে ছোটবেলা থেকেই রান্নায় আগ্রহী ছিল, আর তার বাবা ছিল খুবই ভালো একজন রাঁধুনি। স্কাইয়ের বয়স যখন মাত্র 10 বছর, তখন থেকেই তার বাবা মিস্টার কো তাকে অনেক বকাঝকা করত। বলতো, তুমি এত বড় হয়ে গিয়েছো কিন্তু এখনো নুডলস রান্না করতে পারো না, তুমি কখনো শেফ হতে পারবে না। এক রাতে মিস্টার কো স্কাইকে রেখে চলে যায় তার কুকিং ক্যারিয়ার তৈরি করার জন্য। স্কাই তার বাবার জন্য অনেক দিন যাবৎ অপেক্ষা করলেও তার বাবা কখনোই তাকে নিতে আসেনি। এই জন্য স্কাই সে সময় ভীষণ কষ্ট পেয়েছিল এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল একদিন সবচেয়ে সেরা রাঁধুনি হবে। তবে স্কাইয়ের বাবা মিস্টার কো বর্তমানে চায়নার একজন অনেক বড় মাস্টার শেফ। প্রচুর নাম ডাক এবং সম্মান রয়েছে তাকে চায়নার গড অফ কুকিং নামেও ডাকা হয়। কিন্তু এত বছর হয়ে গেলেও স্কাইয়ের বাবা কাউকে বলেনি যে তার একটি ছেলে সন্তান রয়েছে। মূলত এই কারণেই স্কাই তার বাবাকে ঘৃণা করে। মিডিয়ার লোকজন তার রান্নার প্রতিবেদন তৈরি করার পর যখন খাবার টেস্ট করে দেখতে চায়, তখন স্কাই তাদেরকে বলে, আমার কাছে সব কাস্টমারই এক, তাই খাবার খেতে হলে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে। এরপর একজন প্রভাবশালী লোক লাইন ভেঙে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। স্কাই তাকে বলে লাইনে দাঁড়াতে। এই শুনে সে রেগে গিয়ে বলে, সংস্কারের জন্য কয়েক মাসের মধ্যেই তোমাদের এই বিল্ডিংটা ভেঙে ফেলা হবে, তখন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিব। এই শুনে স্কাই তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। অপরদিকে দেখানো হয় পল নামের একজন ফেমাস হ্যান্ডসাম রাঁধুনিকে। পল শুধুমাত্র নামি দামি এবং রয়্যাল ফ্যামিলির জন্যই রান্না করে থাকে। পলের একটি গার্লফ্রেন্ডও রয়েছে যার নাম মায়ো। সে হচ্ছে পলের অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি। পলের রান্না করা খাবার খেয়ে ফ্রান্সের রয়্যাল ফ্যামিলির লোকজন খুব ইমপ্রেসড হয়। এরপর পলকে ফ্রান্সের একটি বড় কোম্পানি তাদের চিফ শেফ হিসেবে নিয়োগ দিতে চাইলে পল সেই অফার রিজেক্ট করে দেয়, কারণ পল তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়নায় নিজ উদ্যোগে একটি রেস্টুরেন্ট খুলবে। এরপর দেখানো হয় পল চায়নায় ফিরে এসেছে। সে একটি মাছের বাজারে যায়। সেখানে এক দোকানে গিয়ে সবথেকে বড় মাছটি তাকে দিতে বলে, কিন্তু দোকানদার জানায় তার কাছে বড় মাছ নেই। কিছুক্ষণ পর স্কাই সেই দোকানে আসলে দোকানদার স্কাইকে বড় একটি মাছ বের করে দেয়। এই দেখে পল প্রচণ্ড রেগে যায়। আসলে স্কাই ছিল সেই দোকানের রেগুলার কাস্টমার, এই জন্যে দোকানদার পলকে মিথ্যা বলেছিল। যখন দোকানদার মাছটি স্কাইকে দিয়ে দেয়, তখন পল তাকে বাধা দেয়। এই দেখে দোকানদার মাছটি মাঝ বরাবর অর্ধেক করে দুজনকে দিয়ে দেয়। এরপর দেখানো হয় অনেক বড় করে পলের রেস্টুরেন্টের ওপেনিং হচ্ছে। কাস্টমাররা আকর্ষিত হয়ে পলের রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে। রেস্টুরেন্টের ভিতর অনেক পরিপাটি এবং দামি দামি সব আসবাবপত্র দিয়ে সজ্জিত করা। কিন্তু প্রবলেম হচ্ছে পলের রেস্টুরেন্টের ঠিক অপর পাশেই স্কাইয়ের রেস্টুরেন্ট ছিল। কাস্টমার কমে যেতে দেখলে স্কাইয়ের বন্ধুরা ঘোষণা করে দেয় আজ তাদের রেস্টুরেন্টে সব খাবারে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারটি পেয়ে সব কাস্টমার স্কাইয়ের রেস্টুরেন্টের দিকে ঝুঁকে। বিষয়টি পলের পছন্দ হয় না। পলের লোকজন এবং স্কাইদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর পল এবং স্কাই যখন মুখোমুখি হয়, তখন আশেপাশের মানুষজন বলে ওঠে দুজনের মধ্যে একটি কুকিং কম্পিটিশন করা হোক। প্রথমে দুজন রাজি না হলেও সকলের জোরাজুরি এবং পুরনো ক্ষোভ থেকে কম্পিটিশন করতে রাজি হয়ে যায়।